সেই গানটি রাখছি, পরের আসরে আবার দেখা যাবে। ধন্যবাদ। ভুলি নাই ভুলি নাই তোমারে, কোথায় আছো কে এমন আছো আমার বন্ধু রে, কোথায় আছো কে এমন আছো আমার বন্ধু রে, ভুলি নাই তোমারে, আমি ভুলি নাই তোমারে, ভুলি অনুরোধ করে। এই গানটি করেছিলাম আমার মুখেই প্রথম, এটা এই গানটি প্রথম যিনি গায় তার থেকে আমি লিখেছি। এই গানটা লেখা বরগুনার একটা মেয়ের, ছোট বাজায়।
মেয়েটার বাড়ি হইল বরগুনা কাঠালিয়া। মেয়েটা কোনো শিল্পী না, অল্প বয়সের একটা মেয়ে, প্রেম করেছিল একটা বন্ধুর সাথে। একটা ছেলের সাথে প্রেম করেছে, অল্প বয়সের 16 বছর হবে মেয়েটার বয়স। ওই সময় একটা ছেলে বন্ধুর সাথে প্রেম করে হঠাৎ করে শুনতে পায় যে ওর যে প্রেমিক সে একটা বিয়ে করে ফেলাইছে। বিয়ে তো করছেই, মোবাইলটাও বন্ধ করে রাখছে। একদিন মোবাইল খুলছে, কথা বলে আমি তো বিয়ে করে ফেলাইছি, তুমি আমারে ভুলা যাও, তুমি আর আমাকে ফোন দিয়া জ্বালাইও না। কই এমন তো কথা ছিল না, তুমি তো আমাকে বিয়ে করবা বলছিলা, কিন্তু তুমি আর একজনকে বিয়ে করছো, এটা কিভাবে সম্ভব? তুমি আমার সাথে এমন বেইমানি করতে পারো না। আস্তে করে মোবাইলের লাইনটা কেটে দিয়ে এই মেয়েটাই গানটা লিখছে। লেখা নিজেই তার ফোনে রেকর্ড করছে, রেকর্ড করে এটা আবার ইউটিউব ফেসবুকের মধ্যে ছেড়ে দিছে। ফেসবুকের মধ্যে ছাইরা দিয়া ও গলার মধ্যে রশি দিয়া ওই জায়গার মধ্যেও রেকর্ডটা ছেড়ে দিয়ে ওই জায়গার মধ্যেও মারা গেছে। আমি ভুলি নাই তোমারে। এই গানটা রেকর্ড করে ও প্রাণ পাখিটা গলার মধ্যে রশি দিয়ে চিরবিদায় নিয়ে চলে গেল। মনে মনে চিন্তা করি, জগতের একটা বন্ধুকে, একটা ছেলেকে ভালোবেসে ও সহ্য করতে পারলো না, প্রাণ পাখিটা দিয়ে দিল। কতজন আছে বাবা নামের বন্ধুকে ভালোবাসে, মা নামের বন্ধুকে ভালোবাসে, মুর্শিদ নামের বন্ধুকে ভালোবাসে, জুরার ভাই নামের বন্ধুকে ভালোবাসে। সেই বন্ধু যারে ফাঁকি দিয়া কবরের দেশে চিরদিনের জন্য চলে গেছে, দুনিয়ার মধ্যে থেকে কেমন করে সেই মানুষগুলা সহ্য করে? একটা বন্ধুর কথাই তো একটা বন্ধু ভুলতে পারে না, আর বাবা নামের বন্ধু, মা নামের বন্ধু যার চিরবিদায় নিয়ে কবরের দেশে ফাঁকি দিয়ে গেছে, সে কেমন করে ভুলবে সেই বন্ধুর কথা? তাই বলেছে